অর্থাৎ পৃথিবীর সূচনা হয়েছে কি দিয়ে? এই মহরমের 10 তারিখ দিয়ে। কি দিয়ে? মহরমের 10 তারিখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী শুরু করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি প্রেরণ করলেন। মানব জাতি পৃথিবীর বুকে সর্বপ্রথম এসেছিলেন আমাদের আপনার বাবা হজরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হজরতে হাওয়া আলাইহিস সালাম। ওনাদের দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আপনারা সকলেই জানেন যে ওনারা একটা ভুল করার কারণে পৃথিবীতে এসেছিল। এটা ভুল করার কারণে এই পৃথিবীতে তারা এসেছিল। প্রায় 360 বছরের মতো, প্রায় 350 বছরের মতো তারা দুনিয়ায় কেঁদেছিলেন। 360 বছর তারা পৃথিবীর দুই প্রান্তে তারা কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 360 বছর পরে তিনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। এই যে হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, এই পৃথিবী প্রেরণের দিনটাও ছিল মহরমের 10 তারিখ। বলেন সুবহান। আমার কথা বুঝতেছেন? পৃথিবী শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের 10 তারিখ দিয়ে। এমনকি পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই মানুষগুলো প্রেরণ করেছেন মহরমের 10 তারিখ দিয়েই। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে হজরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে মাছ গিলে ফেলেছিল। প্রায় 40 দিন হজরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সমুদ্রের তলদেশে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইউনূস আলাইহিস সালামকে মাফ করে পৃথিবীতে আবারও ফিরিয়ে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মহরমের 10 তারিখ, শুক্রবার। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে প্রায় 40 দিন ছিলেন। 40 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রাণ দিয়ে আবারও প্রেরণ করেছিলেন, দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ, জুমাবার। হজরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাটির পেটের ভিতরে ছিলেন। এই মহা মুসিবতের সময় পৃথিবীর কোনো খাবার নাই, ঘোর অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। যখন দেখলেন আর কোনো পথ নাই, বের হওয়ার আর কোনো পদ্ধতিও নাই, মাছের পেটের ভিতরে তিনি আটকা পড়ে গেছেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, যখন দেখেন মাছের পেটের ভিতর থেকে আর বের হওয়ার কোনো পদ্ধতি নাই, সেই সময় আল্লাহ ছাড়া মাছের পেটের ভিতর থেকে বের করার মতো আর কোনো পদ্ধতি নাই, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ আছে? জুড়ে বলেন আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কেউ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, একমাত্র আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যখন আল্লাহর সামনে মস্তক নত করে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে দিয়ে মাছের পেট থেকে তাকে আবার 40 দিন পরে জীবিত অবস্থায় বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমরা শিখতে পারি, যদি কোনো মানুষ কঠিন ঘোর বিপদে পড়ে যায়, যখন দেখবেন আর বাঁচানোর মতোই কেউ নাই, আর বাঁচানোর মতো কেউ নাই, তখন ইউনূস আলাইহিস সালামের সেই দোয়া পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে উদ্ধার করেছিল, আপনাকেও সেই ঘোর বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। বলেন সুবহান। বলেন রাজি আছি সেই দোয়াটা পড়তে?
বলেন পৃথিবীর বুকে বিপদ ছাড়া আছে কে? আছে কেউ বিপদ ছাড়া? কেউ নাই। কারো পেটে ব্যথা, কারো মাথায় ব্যথা, কারো টাকা নাই, কারো ক্ষমতা নাই, কারো সন্তান নাই, কারো সন্তান কথা শুনে না। বিপদ ছাড়া তো কেউ নাই। আছে? বিপদ ছাড়া কেউ নাই, কম কারো বেশি। যখনই বিপদে পড়বেন রাসূলুল্লাহর ওসিলা ধরবেন, ওসিলা ধরে এই দোয়াটা পাঠ করবেন। আমার সাথে সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষে জানিয়ে দেয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আলোচনা বিস্তারিত করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রূপ দিয়েছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কূপের ভিতরে নিক্ষেপ করেছিলেন। এই কূপের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যেদিন উত্তোলন করেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, এই জুমাবার। যাই হোক, নবীদের ঘটনা অনেক লম্বা ইতিহাস। প্রায় 25 জন নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঘটনা ঘটিয়েছেন এই মুহররমের 10 তারিখ। বিশেষ করে আমাদের বাবা, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন, বের করে নিয়ে এসেছিলেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, জুমাবার। বলেন সুবহান। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য যেই মাধ্যমটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, সেটা হলো 61 হিজরিতে রাসূলুল্লাহর আপন ছোট নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদে কারবালার ঘটনা। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের মাধ্যমে এই মুহররমের 10 তারিখের শেষ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সর্বশেষ যেটা হবে এই মুহররমের 10 তারিখ জুমাবার, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায় দিবেন। বলেন সুবহান। পৃথিবী শুরু করেছেন মুহররমের 10 তারিখ জুমাবার দিয়ে, পৃথিবী ধ্বংস করে দিবেন মুহররমের 10 তারিখ জুমাবার দিয়ে। অর্থাৎ এই মুহররমের মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। বলেন সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে ভ্রমণ করে মদিনায় চলে আসলেন, মুহররমের 10 তারিখ দেখলেন সমস্ত ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওরে ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, ওগো আল্লাহর নবী, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই খুশিতে আমরা মুহররমের 10 তারিখ জুমাবার আমরা রোজা রাখি। মুহররমের 10 তারিখ কি রাখি? রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, নবী মূসা আলাইহিস সালাম ইহুদিদের নবী না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তিনি আমার ভাই, তিনি মুসলমানদের নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর। তাহলে ইহুদির থেকে আমাদের হকটা আরও বেশি। যদি মূসা আলাইহিস সালামের প্রতি আমাদের হকটা আরও বেশি হয়, তাহলে আমাদেরকে মুহররমের 10 তারিখ রোজা রাখতে হবে। কিন্তু ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ যেন না হয়, সেই জন্য একটা রোজা রাখবো না। ইহুদিদের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ না হয়, এই জন্যে আমরা 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। 2টা রোজা রেখে আমরা আমাদের হক পালন করব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ এবং 9 তারিখে 2টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 2 বছরের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি
এই মহরমের 10 তারিখ এবং 9 তারিখ দুইটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছর এবং পিছনের 1 বছর 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এবং পাক্কা 2 বছর রোজা রাখার সব তার আমল নামায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। বলেন রোজাগুলো রাখতে রাজি আছেন? বলেন রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সোমগুলা রোজাগুলা রাখার তৌফিক দান করুক, সকালে বলেন আমিন। এই রোজাটা হলো আগামীকালকে একটা, এর পরের দিন একটা, আগামীকাল শনিবার এবং এর পরের দিন রবিবার, এই 2টা রোজা। আজকে রাত্রেই সাহারি খেয়ে রোজা রাখতে হবে, আজকে রাতে সাহারি খেয়ে রোজা রাখবেন এবং আগামীকাল সাহারি খেয়ে রোজা রাখবেন, এই 2টা রোজা।